আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান স্পেশাল আজ তৈরি করছি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর ড্রিঙ্কসের রেসিপি। তৈরি করে দেখাচ্ছি মাঠা অথবা ঘোল। মাঠা তৈরির জন্য আমি এখানে নিয়েছি টক দই। এই দইটা আমি বাসায় তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো সুপার শপ থেকে দই কিনে নিয়ে আসতে পারেন। যে কোনো ধরনের দই দিয়েই মাঠা তৈরি করা যাবে। এছাড়াও আমার চ্যানেলে টক দইয়ের রেসিপি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এখান থেকে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি এবং দইয়ের সঙ্গে দইয়ের পানিও নিচ্ছি। সাধারণত মাঠা তৈরিতে পাতলা দই ব্যবহার করা হয়। এবার একটা বড় সাইজের মাটির হাঁড়িতে দইগুলো ঢেলে নিচ্ছি। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে দইটা ফেটিয়ে নিচ্ছি। দইয়ের সঙ্গে যেহেতু পানি ছিল তাই প্রথম পর্যায়ে আমি পানি অ্যাড করছি না। দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আপনারা চিনির পরিবর্তে এখানে 1 চা চামচ চিনির সিরাপ দিতে পারেন। খুব বেশি মিষ্টি মাঠা তৈরিতে লাগে না। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চা চামচ বিট লবণ। মাঠাতে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এছাড়াও লাগবে আমাদের লেবুর রস। এখানে আমি একটা বড় সাইজের লেবুর রস করে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এর জন্য একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা পানি এবং দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব। আবারও সব কিছুকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এই মাঠা তৈরিতে কোনো রকম ব্লেন্ডার বা হ্যান্ড ব্লেন্ডারের দরকার নেই, হ্যান্ড উইক্সই যথেষ্ট। এমনভাবে দই এবং পানি ফেটিয়ে নিতে হবে যাতে এর উপর এরকম বাবলস তৈরি হয়, তাহলে মাঠা খেতে অনেক বেশি মজা লাগবে। আর এই পর্যায়ে আপনারা একটু চেক করে নেবেন যে লবণ এবং চিনির পরিমাণ ঠিক আছে কিনা। আমাদের মাঠা বানানো হয়ে গিয়েছে। মাঠার ঘনত্বটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম দুধের মতো হবে, নর্মাল দুধ যেরকম ঘনত্বের থাকে ঠিক তেমন। এবার মাঠা পরিবেশনের পালা। এজন্য আমি এখানে কয়েকটা মাটির গ্লাস নিয়ে নিয়েছি। মাঠা খেতে বিশেষত মাটির গ্লাসে বেশি ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল অল্প উপকরণে ঝটপট মাঠা। মাঠাটা আপনারা ইফতারের কিছু আগে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, সেই সঙ্গে ইফতারে প্রাণ জুড়াবে এই মাঠা। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।